শিলিগুড়িতে বাজাজ ফাইন্যান্সের নতুন সাইবার নিরাপত্তা অভিযান নকআউট ডিজিটাল ফ্রড। বাজাজ ফাইন্যান্স লিমিটেড ভারতের বৃহত্তম এনবিএফসি এবং বাজাজ ফিনসার্ভের অংশ। শিলিগুড়িতে একটি সাইবার জালিয়াতি সচেতনতা অভিযান নকআউট ডিজিটাল ফ্রড শুরু করেছে। এটি ডিজিটাল ব্যবহারকারীদের বিভিন্ন হুমকি এবং আর্থিক সুরক্ষা সম্পর্কে শিক্ষিত করবে। প্রোগ্রামটি এনবিএফসিগুলির জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের 2024 সালের নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা নাগরিকদের সম্পৃক্ততার ওপর ফোকাস করে। নকআউট ডিজিটাল ফ্রড জনগণকে স্ক্যামারদের দ্বারা সংগঠিত সাধারণ আর্থিক জালিয়াতিগুলির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে জালিয়াতিকারীদের ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওয়েবসাইট, যার মাধ্যমে তারা মিথ্যাভাবে অন্তর্ভুক্তি দাবি করে এবং তাদের কর্মীদের ছদ্মবেশে গ্রাহকদের প্রতারিত করে। এই উদ্যোগটি জাল ঋণ, তাৎক্ষণিক ঋণ এবং প্রতারণামূলক আর্থিক প্রকল্পের পাশাপাশি ফিশিং, ভিশিং, ক্ষতিকারক মোবাইল অ্যাপ্লিকেশন এবং ম্যালওয়্যারের মতো জালিয়াতির বিষয়ে সকলকে সচেতন করে। প্রথমত সচেতনতা হতে হবে, মিন্স উই শুড বি ভেরি মাচ সিনসিয়ার অ্যাবাউট দ্য ওটিপি বেসড ট্রানজ্যাকশন, যেগুলো আমাদের ফিল্ডে ফাইন্যান্সের ছেলেরা বলো কিংবা ওপেন মার্কেট যারা আছে, আমরা আওয়ার ডে স্টার্টস উইথ আ কিউআর কোড স্ক্যান অ্যান্ড এন্ডস উইথ আ কিউআর কোড স্ক্যান, maybe it for sending money sometimes or sending anything. So যত আমরা ডিজিটাল এক্সপোজার আমাদের দিনকে দিন বাড়বে, starting it from use of laptops or mobile, these kinds of fraud is going to happen. সাইবার নিরাপত্তাকে উৎসাহিত করবে। এই প্রসঙ্গে শিলিগুড়ির ভক্তিনগর থানার ইন্সপেক্টর ইনচার্জ শ্রী অমিত অধিকারী বলেন, প্রতারকরা বিশেষ করে এমন ব্যক্তিদের মিথ্যা সম্পদের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে যারা নিরক্ষর অথবা অল্প আত্র পড়াশুনো জানে। এমনকি বর্তমানে তারা কর্মকর্তাদের ছদ্মবেশেও নাগরিকদের প্রতারণা করছে। ফলে নাগরিকদের সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা কখনো সন্দেহজনক কার্যকলাপ অনুমান করে থাকেন, তাহলে দেরি না করে অবশ্যই নিকটবর্তী থানায় রিপোর্ট করুন। অনেকে আছে গ্রামের মানুষ যারা অত কিছু বোঝে না, তারাও ফ্রড হয়। তারাও ফ্রড কেমন হয়, অনেক সময় তাদের কাছে মোবাইল, আজকাল তো সবারই কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তো মোবাইলে মেসেজ এলো তোমার 10,000 টাকার লোন স্যাংশন হয়েছে। অনেক যারা বলছে 10,000 টাকা লোন আমার এমনি এমনি চলে এলো, ওটাকে শেয়ার করে দিল, ওটাকে অ্যাকসেপ্ট করে দিল। এইভাবে নাম করে তার টাকাটাকে অন্যভাবে ব্যবহার করে দিচ্ছে চিটাররা। তো সেই জায়গাগুলো আমাদের দেখার ব্যাপার আছে। তো সাইবার সংক্রান্ত ব্যাপার এখন হচ্ছে শুধু আমাদের পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষেই সাইবার সংক্রান্ত ব্যাপারটা নিয়ে সবাই আমরা এবং আমাদের ওয়াকিবহল আমাদের সুপ্রিয়ররা এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত আছেন। সাইবার ক্রাইম নিয়ে যে মানুষের সাইবার অপরাধটাকে কী করে বন্ধ করা যায়, যার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকটি জেলাতেই সাইবার পিএসের একটি করে শাখা রয়েছে। তো সাধারণ মানুষ বা শিক্ষিত মানুষ যারা সাইবার সম্বন্ধে বুঝতে না পারেন, কোনো অসুবিধা হলে আমরা তাদের রিকোয়েস্ট করব যে আমাদের বিশেষ করে পুলিশ কমিশনারেটে শিলিগুড়িতে যারা এই ধরনের ফ্রড হতে বা চেষ্টা হয়েছে বা তাদের ভাবার মতো কোনো ফোন এসছে, অতি অবশ্যই আপনারা গিয়ে আমাদের সাইবার ক্রাইম পিএসে যোগাযোগ করবেন। শিলিগুড়ি থানার পাশে আমাদের সাইবার পুলিশ স্টেশনটা আছে। এছাড়া অনুষ্ঠানে শিলিগুড়ির ভক্তিনগর থানার লেডি এএসআই উর্শিলা লালবিঘি, সাব ইন্সপেক্টর রঞ্জিত পাল, সাব ইন্সপেক্টর অভিষেক থিং, সাব ইন্সপেক্টর পিন্টু ঘোষ এবং পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রী নকুল চন্দ্র দাসও উপস্থিত ছিলেন। এদিকে বিএফএল এর একজন মুখপাত্র বলেন, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ক্রমাগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি অফলাইনে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে সকলকে নিরাপদে রাখা যায়। এটা একমাত্র আমার মনে হয় সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে এটা 90% কমানো যেতে পারে। কারণ খুব বেশি মানে টেকনোলজি নির্ভর ব্যাপারগুলো হয় না, ব্যাপারগুলো হয় একটু অসচেতন ভাবে আমরা বিশ্বাস করে ফেলি। এইটার উপরই প্রতারণাটা বেশিরভাগটাই ডিপেন্ড করে। ওটিপি আসা, লিঙ্ক আসা, একটু কিছু বললো যে আপনাকে অ্যারেস্ট করা হয়ে গেছে, আপনার এই পার্সেলে নার্কোটিক্স আছে, আপনাকে থানায় এখানে আসতে হবে, এই করতে হবে। এই প্রাইমারি স্টেজেই যদি ভয়টা না পেয়ে ঠিক আছে আমরা যা আছে আমরা লোকাল থানাতে যাই, কি বলছে দেখি,
আমরা তারপরে দেখবো। আমার এটিএম চলছে, তাও বলেছিল যে এটিএম মানে আপনার ব্লক হয়ে যাবে 3 দিনে। তো ব্লক হয়ে যাবে, ঠিক আছে, আমি ব্যাংকে যাই, গিয়ে দেখি, কথা বলি। এই ব্যাপারটা না হয়ে আমরা ওইটাই সহজভাবে বিশ্বাস করে নিচ্ছি। তো এইখানেই এই বিশ্বাসের জায়গাটা এত ইজিলি যদি আমরা না মানে অ্যাকসেপ্ট করে নিই, যদি আমরা ভাবি যে ঠিক আছে আমি এটা একবার ক্রস চেক করবো ব্যাংক থেকে সত্যি বলেছিল কিনা, আমার মনে হয় তাহলেই 80 to 90% এই ফ্রড কমে যাবে। এইটাই অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, যত বেশি মাত্রায় এটাকে ছড়ানো যায় তত বেটার।